বং এক্সপ্লোরারে তোমাদের আবার স্বাগত। আজকে গেছিলাম আমিনিয়া বিরিয়ানির জন্য, যেটা বিখ্যাত। কিভাবে গেছিলাম চলো দেখে নিই। এর জন্য যাওয়ার জন্যই প্রথমে আমরা মেট্রো ধরে নিয়েছিলাম। আচ্ছা, বলে রাখি, দমদমগামী মেট্রো ধরলে তোমরা একদম লাস্টের দিকে উঠো, কবি সুভাষের দিকে গেলে একদম সামনের দিকে উঠো, নামতে হবে স্প্ল্যানেডে। নেমে 6 নম্বর গেটের দিকে চলে আসতে হবে। 6 নম্বর গেট দিয়ে বেরিয়েই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে চলে গেলেই তোমরা পেয়ে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর সেইখান দিয়েই তোমাদের যেতে হবে আমিনিয়া রেস্টুরেন্টে। আর আমরাও এই রাস্তা দিয়ে গেছি। আর এই কলকাতা পৌর সংস্থা পেরিয়েই যে সামনে চোখে স্টেট ধাক্কা মারবে সেটা হলো নিজামসে। এটাও একটা পুরনো বিখ্যাত রেস্টুরেন্ট। এর খাবারও শুনেছি খুবই সুস্বাদু। এটা একদিন পরে ট্রাই করবো। আর এই নিজাম থেকেই বাড়িতে 1 মিনিটও লাগবে না, হেঁটে গেলাম আমিনিয়াতে। এটা আমিনিয়ার সবচেয়ে প্রথম আউটলেট, মানে খুবই পুরনো নিউ মার্কেটে। আর এই জন্য এর বিল্ডিংটাও খুবই পুরনো, কিন্তু ভেতরে ঢুকলে ডেকোরেট করা আছে, তুমি বুঝতে পারবে না এটা পুরনো। আর এই আমিনিয়াটা রয়েছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর জুড়ে বিল্ডিংয়ে। তো এইটা হলো গ্রাউন্ড ফ্লোরে তোমার অ্যাম্বিয়েন্স। এইখানে পুরনো দোকান, পুরনো ফ্যান, একটা হেরিটেজ হেরিটেজ ব্যাপার। আর এইখান থেকে তোমার বিরিয়ানিটা সার্ভ করে, ভেতরে রান্নাঘর থেকে এখানে আসে। আর বাঁদিকে চলে গেলে একটা তোমার এসি আছে, এসিতে বসেও খেতে পারো। আর ওপরে ফার্স্ট ফ্লোরে গেলে ফার্স্ট ফ্লোরেও এসিতে বসে খেতে পারো। তা আমরা গ্রাউন্ড ফ্লোরে গেছিলাম যখন, তখন ফার্স্ট মের দিন গেছিলাম। তো সামনে এইটুকুনি জায়গায় খোলা ছিল, ভেতরে এসিতে আমাদের আর কাউন্টারটা বন্ধ ছিল বলে আমাদের আর যেতে দেয়নি। তো আমরা এইখানেই বসে আমাদের খাওয়াটা সারি, নাহলে আমাদের এসিতে খাওয়ারই প্ল্যান ছিল। তোমরা চাইলে এসিতেও খেতে পারো, এখানেও খেতে পারো। আচ্ছা, বলে রাখি, এসিতে বসে খেলে একটু জিএসটি বা চার্জেসটা বেশি নেয়, যাই বলো। আর পার্সেল তোমরা এখান থেকে নিয়ে বাড়ি নিয়েও যেতে পারো। তো আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম যেহেতু স্পেশাল। তো আর অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বিরিয়ানি চলে এসেছে আমাদের টেবিলে। মানে এত ফাস্ট আমি কোনো হোটেলে দেখিনি যে অর্ডার দিলাম আর সঙ্গে সঙ্গে চলে এলো। দেখো আলুটা কি সফট রয়েছে। আর এই যে মটনের পিসটা কিরকম দেয় সেটা দেখতেই পাচ্ছ। আর মটনটা খুবই নরম ছিল আর খেতেও সুস্বাদু ছিল। আর চলো এবার থেকে চিকেনটা কেমন আছে। চিকেন আমরা, আচ্ছা বলে রাখি, আমরা একটা মটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। চিকেনটা একটু ড্রাই ড্রাই ছিল, অতটা জুসি ছিল না, মানে একটু, জানি না, লেগ পিস পড়েনি বলে হয়তো হতে পারে। আর রাইসটা দেখো অতটা কিন্তু অয়েলি নয়, যেটা অনেক বিরিয়ানিতে অয়েলি থাকে। আর এইভাবে আমরা বিরিয়ানিটা খাওয়ার পর একটা অর্ডার করে দিয়েছিলাম ফিরনি। আর ফিরনির দাম কত, বিরিয়ানির দাম কত, সেটা আগেই মেনু কার্ডে তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এইভাবেই আমরা ছোট্ট করে আমাদের লাঞ্চটা ছাড়ি আমিনিয়াতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না, কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলো না।